রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়েশা আক্তারকে ধরে ফেলেন গৃহকর্ত্রী লায়লা আফরোজা। লায়লা ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। তখন ছুরি দিয়ে তাদের দুইজনকে কুপিয়ে হত্যা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহকর্মী এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়ার পর আয়েশার স্বামী রবিউল ইসলাম বলেন, সে মনে করছে কিছু জিনিস চুরি কইরা আয়না আমারে দিব, কিছু টাকা পয়সা পামু। ল্যাপটপ মোবাইল চুরি কইরা সে আহনের সময় তার ম্যাডাম দেইখা ফেলায়, পেছন থেকে ম্যাডাম ধইরা ফেলায়। তখন সে সাকু দিয়া মারছে। যতক্ষণ পর্যন্ত ধইরা ছিল ততক্ষণ পর্যন্তই সাকু দিয়া মারছে। এরপর তার মেয়ে আইলে তারেও মারছে। গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের পর তার কাছ থেকে 6 ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি উদ্ধার করা হয়। এদিকে মা মেয়েকে হত্যা করে স্কুল ড্রেস পরে পালিয়ে যাওয়ার নৈপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছে ধরা পড়ে আয়েশা। এক পর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় ঘাতক গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে এবং এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। তবে আয়েশার এই বক্তব্যকে পুরোপুরি গ্রহণ করছে না পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, তার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হবে, কারণ কিছু অংশ সন্দেহজনক ও অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। কিন্তু এখানে আসে প্রথম বড় প্রশ্ন, একজন গৃহকর্মীর কাছে শুরুতেই ছুরি ছিল কিভাবে? এটা কি সত্যি হঠাৎ ক্ষিপ্ত হওয়ার ঘটনা, নাকি আগে থেকেই পরিকল্পনা করেই সে ছুরি নিয়ে এনেছিল? কারণ সুরতহালে লায়লার দেহে 30টি ছুরিকাঘাত, মেয়ে নাফিসার দেহে 6টি ছুরিকাঘাত। এত নির্মম হামলা সাধারণ চোরের কাজ নয়, এটা স্পষ্ট মনোবৃত্তি আগে থেকেই ছিল। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছে, একদিন আগেই তার বাসা থেকে কিছু মালামাল চুরি হয়েছে। পরদিন সে বাসার ব্যাগ নিয়ে বের হতে চাইলে গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে বলেন, তোমাকে আমি চেক করব, তারপর পুলিশ ডাকবো। এতে ক্ষিপ্ত হয়ে সে এলোপাথারি ছুরিকাঘাত করে লায়লা আফরোজকে হত্যা করে। এরপর তার মেয়ে নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। পরে বাসা থেকে 2টি ল্যাপটপ, একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পর সে স্বামীকে বিষয়টি জানিয়েছে। ঘটনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে রাব্বি তাদের ছোট সন্তানের কথা ভেবে স্ত্রীকে নিয়ে দাদা বাড়িতে পালিয়ে যায়। আমরা সেখান থেকে তাদের গ্রেফতার করি। সে জানিয়েছে, স্বর্ণালংকার বা নগদ টাকা নেয়নি, বাসা থেকে নেওয়া 2টি ল্যাপটপের মধ্যে একটি বিক্রি করেছে, আরেকটি উদ্ধার করা হয়েছে। বিক্রি করা ল্যাপটপও উদ্ধার করা হবে। মোবাইল ফোনটি সে পানিতে ফেলে দিয়েছে। তিনি বলেন, আয়েশা ও তার স্বামীকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ঘটনার পেছনে আরও কোনো রহস্য আছে কিনা পরবর্তী তদন্তে তা জানানো হবে। পুলিশ জানায়, আয়েশার স্বামী রাব্বিকেও আটক করা হয়েছে। স্বামীর দেওয়া তথ্যেই নলছিটি থেকে আয়েশাকে গ্রেফতার করা হয়। আয়েশা 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন বলেও জানা গেছে। এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি 14 তলা আবাসিক ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশে ব্যাপকভাবে আতঙ্কের সৃষ্টি